হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে পার্লারে আমি চলে এসেছি। আর পার্লারে এসেই তোমাদের সাথে অনেক দিন থেকে কিছু শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম তোমাদের সাথে একটি ছোট্ট মিনি ব্লগ শেয়ার করে দিই। দেখো এখানে আমি ফেসিয়াল করছিলাম। ফেসিয়াল করতে করতে আজকে অনেক চুল কাটা হয়েছিল, মানে সকাল থেকে প্রচুর চুল কাটিং আর হেয়ার স্পা হয়েছিল প্রচুর। আর এইদিকে রুমের মধ্যে আমরা অনেক কাজ করছিলাম, কাজ করতে করতে অনেকটা সময় বেরিয়ে গেছিলো। তারপর আমি আবার এখানে চুল ধরেছিলাম, চুলে তারপর এখানে শ্যাম্পু করা হয়েছিল, তারপরে এখানে চুলটাকে ড্রায়ার করা হচ্ছিল। দেখো তোমরা। আর বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো এখন তো শীতকাল পড়ে গেছে, দেখো অনেক কিন্তু ঠান্ডা পড়েছে। ঠান্ডাতে সবার স্কিন কিন্তু ড্রাই হচ্ছে। তোমরাও পার্লারে আসো, পার্লারে এসে কিন্তু তোমরা স্কিন ফেসিয়াল কিছু করে নাও। দেখো আমি এই যে দিদিটাকে বসেছিলাম, এই দিদিটার মুখে আমি প্যাক লাগিয়েছিলাম, তো আমি প্যাকটা উঠিয়ে দিচ্ছি। ওর দেখো লাস্ট ফিনিশিং দিদিটা নিজেই বলছে যে আমার মুখ এত ড্রাই ছিল আর মুখে অনেক নোংরা জমেছিল, তো অনেক দিন পর আমার মুখটা এত ভালো ক্লিন হলো। তো থ্যাংক ইউ বলতেছিল আমাকে। তো যাই হোক, মাঝখানে কিন্তু আমি লাঞ্চ করেছিলাম, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করা হয়নি। তারপরে অনেকক্ষণ পর আমি বসেছিলাম একটু রেস্টের জন্য। তো দেখছিলাম আমার নখটা অনেক বড় হয়ে গেছে, তো নখটা একটু শেভ করা দরকার। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি একদম ক্লান্ত হয়ে গেছি, একদম চোখ মুখের অবস্থা কেমন হয়ে গেছে দেখো। তাও এদিকে আবার একটি কাজ হচ্ছিল, এখানে আমার একটি কিউট ফ্রেন্ড ও করছিল কাজটা। তারপরে এদিকে আবার সন্ধ্যা থেকে চুল কাটিং চলে এসেছিলো, আবার চুল কাটিং হচ্ছিল। আজকে যে কত চুল কাটিং হচ্ছিল, মানে আমি তো বুঝতেই পারছিলাম না। অন্যদিন তো চুল কাটিং হয়ই না, আজকে একবারে এত এত এত, মানে পুরো রুম একদম চুল কাটিংয়ে শেষ, মানে পুরো ভর্তি হয়ে গেছে। যাই হোক, কাজ করতে ভালোই লাগে বসে না থেকে। তারপর দেখো আমরা চলে এসেছিলাম খাওয়ার দোকানে। এখানে আমরা ভাবছিলাম যে মোমো পকোড়া কিছু খাবো, তার জন্য দোকানে চলে এসেছি। আর দোকানে এসে একটা তোমাদের সাথে ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। তারপরে দেখো পার্লারে এসে আবার আমরা এখানে পকোড়া খাওয়া সবাই মিলে শুরু করে দিয়েছি। দেখো, আর পকোড়াটা এত টেস্ট হয়, আমরা মাঝে মাঝে গিয়ে ওখান থেকে নিয়ে আসি। আর এখানে দেখো আমার বান্ধবী খাচ্ছে, এখানে আবার দিদি কাজ করছিল, দিদিকেও পরে খাওয়াই দিচ্ছিলাম। তারপর শেষ, আমরা এখন চলে যাব বাড়ি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে। তো আজকের মতো পাবে, নেক্সট মিনিট দেখা হচ্ছে।